আমানুল্লাহ কনভেনশন সেন্টার আপনার উৎসব আয়োজনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সিলেটে এই প্রথম আমরা নিয়ে এসেছি আন্তর্জাতিক মানসম্পন্ন কনভেনশন সেন্টার। 21,000 স্কয়ার ফুট জায়গা জুড়ে এতে রয়েছে সেন্ট্রাল এসি, 800 ডাইনিং ও 500 ওয়েটিং ক্যাপাসিটি, 120টি কার পার্কিং, ইলেকট্রিক সার্ভিস স্টেশন, অটোমেটিক জেনারেটর, ক্লোজ সার্কিট ক্যামেরা, ডাবল কিচেন, ক্যাটারিং ও কোয়ালিটি সার্ভিস স্টাফ, ইভেন্ট ম্যানেজমেন্ট, বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, অফিস কনফারেন্স সহ যে কোনো জমকালো অনুষ্ঠানকে সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পন্ন করতে আমরা সবসময় প্রস্তুত। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, আরামবাগ, এমসি কলেজ রোড, সিলেট। করিমুল্লাহ গ্রুপের একটি প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতেমা রশিদ সাবা। প্রথমেই জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো। জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় বহালের প্রতিবাদে বুধবার দলটির ডাকা দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল সিলেটে ঢিলেঢালাভাবে পালিত। যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামের শীর্ষ নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করায় সিলেটে মুক্তিযোদ্ধাদের আনন্দ মিছিল। মৌলভীবাজারের বড়লেখায় পুলিশ ডাকাত সংঘর্ষ, 7 ডাকাত আটক, 10 পুলিশ আহত। জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ষড়যন্ত্রই দেশের অগ্রগতি থামিয়ে রাখতে পারবেন না সিলেটের নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। মেধাবী শিক্ষার্থী বিয়ানীবাজারের রোকনুজ্জামান ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বিগত 3 মাস থেকে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন। অসহায় পরিবারের পক্ষ থেকে রোকনের পাশে দাঁড়ানোর জন্য প্রবাসী বিয়ানীবাজারবাসী সহ সকলের কাছে সাহায্য কামনা। এবং মৌলভীবাজার জেলাকে হাওর অঞ্চল ঘোষণা এবং জলাবদ্ধতার কবল থেকে 5টি ইউনিয়নে কৃষকদের রক্ষায় নতুন পাম্প হাউস স্থাপনের দাবিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় বহালের প্রতিবাদে বুধবার দলটির ডাকা দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল সিলেটে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। হরতালে সিলেটে কোথাও কোনো পিকেটিং বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকেই নগরীর রাস্তায় প্রায় সব ধরনের যান চলাচল করতে দেখা গেছে। নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, কদমতলী, টিলাগড়, সুবিদবাজার, শেখঘাট সহ সব এলাকায় যান চলাচল স্বাভাবিক দিনের মতোই দেখা গেছে। তবে জননিরাপত্তা ও যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরীর মোড়ে মোড়ে ও গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিল। এদিকে হরতালে নাশকতার পরিকল্পনাকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ফয়জুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার টুকেরবাজার স্টার কিন্ডারগার্টেনে বৈঠক চলাকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে 110টি ককটেল, সহস্রাধিক লিফলেট, বিপুল সংখ্যক জিহাদি বই উদ্ধার করা হয়েছে বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েস আলম। সর্বোচ্চ আদালত যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করায় সিলেটে মুক্তিযোদ্ধারা আনন্দ মিছিল করেছেন। মঙ্গলবার সকালে সর্বোচ্চ আদালতের রায় ঘোষণার পর দুপুর 12:30টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কমান্ড মহানগরীর জিন্দাবাজারে মুক্তিযোদ্ধা ভবন থেকে আনন্দ মিছিলটি বের করে। আনন্দ মিছিলটি মহানগরী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্ট ঘুরে আবার মুক্তিযোদ্ধা ভবনে ফিরে আসে। মুক্তিযোদ্ধারা এ সময় অবিলম্বে মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের পাশাপাশি দ্রুত গতিতে সকল যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন করার দাবি জানান। মৌলভীবাজারের বড়লেখায় পূর্ব দক্ষিণ ভাগ গ্রামে পুলিশ ও ডাকাতের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে দেশীয় অস্ত্রসহ 7 ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে প্রায় 20 রাউন্ড গুলি বিনিময় হয়। এ ঘটনায় বড়লেখা থানা অফিসার ইনচার্জ সহ 10 পুলিশ আহত হয়েছে বলে জানিয়েছেন বড়লেখা থানার ওসি তদন্ত আকবর হোসেন। বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, মঙ্গলবার ভোর 3:30টার দিকে পূর্ব দক্ষিণ ভাগ গ্রামের প্রবাসী ধনু মিয়ার বাড়িতে একদল ডাকাত ডাকাতির জন্য প্রবেশ করার সংবাদ পেয়ে তিনি সহ 10-12 জনের একটি টিম তাদের ধরতে যান। ধনু মিয়ার বাড়ির পাশে পুলিশের গাড়ি যাওয়া মাত্র ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে।
বেশ কিছুক্ষণ গোলাগুলির পর কয়েক ডাকাত পালিয়ে যায় এবং ঘটনাস্থল থেকে আহত অবস্থায় 7 ডাকাতকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এই ঘটনায় বড়লেখা থানা অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান, ওসি তদন্ত আকবর হোসেন, এসআই আনোয়ার উল্লাহ, অমিতাভ দাস, ধ্রুবেশ চক্রবর্তী ও দেবাশিস সূত্রধর সহ 10 জন পুলিশ আহত হন। ঘটনাস্থল থেকে 4 রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃত ডাকাতদের নামে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। আহত ডাকাতদের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল তাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নে প্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় 1,500 রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করেছে। চলতি বছরের প্রথম দিক থেকে শুরু হওয়া এই কার্যক্রম ধারাবাহিকভাবে বিয়ানীবাজার সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে চলছে। যুক্তরাজ্য প্রবাসী সেলিম উদ্দিনের অর্থায়নে দুবাগ ইউনিয়নের রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। শনিবার সকাল থেকে দিনভর বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামস্থ সেলিমবাগ কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য প্রবাসী সেলিম উদ্দিনের অর্থায়নে ও বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়। ক্যাম্পে প্রায় 1,500 রোগীকে স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি ঔষধও প্রদান করা হয়। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেন বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। ফিন্যান্স ডিরেক্টর সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের সিইও শাহাবুদ্দিন, হাসপাতালের ট্রাস্টি মিসবাহ আহমেদ, হাসপাতালের সুপার ডক্টর সজিবুর রহমান, সাবেক চেয়ারম্যান আলহাজ নাজিম উদ্দিন, ইউপি সদস্য মুস্তফা আহমদ সহ আরও অনেকে। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। বাল্যবিবাহ মুক্ত ঘোষণা প্রদান উপলক্ষে উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরাও অংশ নেন। পরে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খিশোর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার ও রশিদ আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ, সাচনাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শামীম, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান। সমাবেশে উপস্থিত সবাইকে বাল্যবিবাহের বিরুদ্ধে শপথ পাঠ করান জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। তিনি বলেন, আজকের পর থেকে এই উপজেলায় আর কোনো বাল্যবিবাহ হবে না, এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। হবিগঞ্জ শহরে বৃন্দাবন কলেজের ছাত্রাবাসে নবনির্মিত অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির হলের উদ্বোধন হয়েছে। শনিবার সকালে হবিগঞ্জ বৃন্দাবন কলেজের ছাত্রাবাসে ওই হলের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত হয় এক উদ্বোধনী সভা। বৃন্দাবন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। তিনি বলেন, বর্তমান সরকারের আন্তরিকতায় দেশে শিক্ষার পরিবেশ সৃষ্টি হয়েছে। সভা শেষে নবনির্মিত হলের নতুন ফলক উদ্বোধন করেন আবু জাহির এমপি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এ হল নির্মাণ কাজ বাস্তবায়ন করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। হল ভবন নির্মাণে ব্যয় হয় 3,30,00,000 টাকা। খবরে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ষড়যন্ত্রই দেশের অগ্রগতি থামিয়ে রাখতে পারবেন না, সিলেটে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। মেধাবী শিক্ষার্থী বিয়ানীবাজারের রোকনুজ্জামান ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বিগত 3 মাস থেকে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন। অসহায় পরিবারের পক্ষ থেকে রোকনের পাশে দাঁড়ানোর জন্য প্রবাসী বিয়ানীবাজারবাসী সহ সকলের কাছে সাহায্য কামনা। এবং মৌলভীবাজার জেলাকে হাওর অঞ্চল ঘোষণা এবং জলাবদ্ধতার কবল থেকে 5টি ইউনিয়নে কৃষকদের রক্ষায় নতুন পাম্প হাউস স্থাপনের দাবিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত।
আমানুল্লাহ কনভেনশন সেন্টার আপনার উৎসব আয়োজনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সিলেটে এই প্রথম আমরা নিয়ে এসেছি আন্তর্জাতিক মানসম্পন্ন কনভেনশন সেন্টার। 21,000 স্কয়ার ফুট জায়গা জুড়ে এতে রয়েছে সেন্ট্রাল এসি, 800 ডাইনিং ও 500 ওয়েটিং ক্যাপাসিটি, 120টি কার পার্কিং, ইলেকট্রিক সার্ভিস স্টেশন, অটোমেটিক জেনারেটর, ক্লোজ সার্কিট ক্যামেরা, ডাবল কিচেন, ক্যাটারিং ও কোয়ালিটি সার্ভিস স্টাফ, ইভেন্ট ম্যানেজমেন্ট, বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, অফিস কনফারেন্স সহ যে কোনো জমকালো অনুষ্ঠানকে সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পন্ন করতে আমরা সবসময় প্রস্তুত। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, আরামবাগ, এমসি কলেজ রোড, সিলেট, করিমুল্লাহ গ্রুপের একটি প্রতিষ্ঠান।